ধনিয়ায় জনসমুদ্রে রূপ নিল জামাতের সমাবেশ, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার। মোহাম্মদ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি। ভোলার ধনিয়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। শুক্রবার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ধনিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাস্টার মনির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রাহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত জনতা আগামী 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামাত ইসলামীর নায়েবে আমির ও ভোলা 1 আসনে 10 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা জামাতের আমির মাওলানা কামাল হোসেন, এলডিপির জেলা সভাপতি বশির আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সচিব মাস্টার মাকসুদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন সহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপন করা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে টেকসই দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জেলেদের জন্য জেলে কার্ডের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং কোনো মধ্যস্থভোগী ছাড়াই প্রকৃত জেলেদের হাতে সরাসরি কার্ড পৌঁছে দেওয়া হবে। জেলে কার্ড পেতে কাউকে লাইনে দাঁড়াতে বা কারো দ্বারে ঘুরতে হবে না। সরকারি প্রতিনিধিরাই ঘরে ঘরে সেবা পৌঁছে দেবেন। আইন ও বিচার প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিনা খরচে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিক্ষা হবে বৈষম্যহীন ও সবার জন্য সহজলভ্য। সমাবেশ শেষে নেতাকর্মী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন দিন দিন আরো সুদৃঢ় হচ্ছে। সুন্দর রাখার জন্য ভোলার পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি সুষ্ঠু আছে। এই সুন্দর পরিবেশ যদি থাকে, আমাদের ভোটাররা নারী পুরুষ যারা আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে। যদি এর ব্যত্যয় যদি ঘটে, প্রশাসনকে কড়াই গুন্ডা জবাব দিতে হবে, আমরা ছাড়ব না। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, জুলাই যোদ্ধারা তাদেরকে ছাড়বে না, আমরা ছাড়বো না তাদের কাছে, তারা বাংলাদেশেই থাকবে। যদি কোনো অনিয়ম ভাবে অন্যায় ভাবে যদি কোনো মায়ের কোল যদি খালি হয়, তাহলে এখান থেকে জবাবদিহি করে তাকে বলার বাইরে যেতে হবে। আর যদি কোনো কেউ দুঃসাহস দেখান কেন্দ্র দখলের, প্রস্তুতি নিয়ে আসবেন, সেদিন হয়তোবা বাড়ি ফিরে নাও যেতে পারেন। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতেছি, জনগণের অধিকারে হাত দিবেন না, সে হাত আগুনে পুড়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার খর্ব করবেন না, অধিকার যদি খর্ব করেন জনগণ সমুচিত জবাব দিয়ে দেবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। সুতরাং সাধু সাবধান, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। কারণ কথা আছে, আনা শাউ আনতা শাউ অহুয়া ইয়াফালু মাইয়া শাউ। আমিও চাই, তুমিও চাও, শেষ পর্যন্ত সেটাই হয় যেটা আল্লাহ রব্বুল আলামিন চায়। সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের উপর রহম নাজিল করেন, বারাকা নাজিল করেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, দুনিয়ার প্রত্যেকটা নারী পুরুষ ভোটার যেন 12 তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।